আসসালামু আলাইকুম। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসে ৪ নভেম্বর ২০২৪ তারিখে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো যেমনটি দেখতে পাচ্ছেন, সামরিক ও ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাস ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্যপদ নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, যেখানে পদের নাম থাকছে প্রভাষক, ইতিহাসে 1টি, ইসলাম শিক্ষা 1টি, ইংরেজি 1টি, রসায়ন 1টি, গণিত, পরিসংখ্যান, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন 2টি, আর এগুলোতে 1টি করে। তারপর আছে বাংলা 1টি, মোট 13টি পদ। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, নবম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয় ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে 4 বছর মেয়াদী 2.25 সিজিপিএ সম্মান স্নাতক ডিগ্রি থাকতে হবে। খ নম্বরে আছে প্রদর্শক জীববিজ্ঞান 2টি, রসায়ন 1টি এবং পদার্থবিজ্ঞান 1টি, পদের সংখ্যা 4টি, 10ম গ্রেড। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রদর্শক জীববিজ্ঞান, উদ্ভিদ প্রাণী বিজ্ঞান, প্রদর্শক রসায়ন প্রদর্শক পদার্থবিজ্ঞান। 3 নম্বর আছে সহকারী শিক্ষক বাংলা, পদের সংখ্যা 10টি, সহকারী শিক্ষক ইংরেজি, পদের সংখ্যা 7টি, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদের সংখ্যা 3টি। বিএড প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, গ্রেড হচ্ছে 10। বিএড বিহীন প্রশিক্ষণ 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড হচ্ছে 11। শিক্ষাগত যোগ্যতা লাগবে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্মান, অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি থাকতে হবে। সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, পদের সংখ্যা 5টি, গ্রেড হচ্ছে 10। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বিপিএর ডিগ্রি সমমান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা, পদের সংখ্যা 4টি। জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, পদের সংখ্যা 4টি। জুনিয়র শিক্ষক চারু কারুকলা, পদের সংখ্যা 2টি। জুনিয়র শিক্ষক চারু কারুকলা 2টি। জুনিয়র শিক্ষক 58টি, মোট 110টি। এখানে 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড হচ্ছে 11। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান, বিপিএড ডিগ্রি সমমান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা, এবং জুনিয়র শিক্ষক ইসলাম শিক্ষার ক্ষেত্রে ফাজিলা সমমান ডিগ্রি। জুনিয়র শিক্ষক চারু ও কারুকলার ক্ষেত্রে ন্যূনতম 2.25 সিজিপিএ সহ ব্যাচেলর অফ ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি, এবং জুনিয়র শিক্ষক পদে ন্যূনতম 2.25 সিজিপিএ বা স্নাতক ডিগ্রি পেতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 31শে ডিসেম্বর 2024 তারিখ, এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তো এইখানে আবেদন করতে http:/job.shmrmi.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো এইখানে আবেদন করতে কিন্তু আপনাদের যে ফি জমা দিতে হবে সেটি হচ্ছে কয়ে বর্ণিত পদের ক্ষেত্রে 600 টাকা, এবং খ থেকে চ পর্যন্ত বর্ণিত পদের ক্ষেত্রে 500 টাকা, এবং ছ থেকে ঞ পর্যন্ত বর্ণিত পদের জন্য 300 টাকা চার্জ প্রযোজ্য হবে। আবেদনকারী সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি এসএসসি এইচএসসি সমমানের পরীক্ষায় 2.5 জিপিএ এবং স্নাতক সম্মান স্নাতকোত্তর সমমানের পরীক্ষায় 2.25 সিজিপিএর নিচে গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল বন্ধুরা আজকে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।